হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেস্ট বাংলা বিউটি টিপসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য বোল্ড স্কাই থেকে নেওয়া কিছু বিউটি টিপস নিয়ে আমি হাজির হয়েছি। আজকের টিপস কিভাবে বরফ দিয়ে রূপচর্চা করবেন, তার আগে একটি কথা অবশ্যই বলবো, তা হলো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা উৎসাহ পাই। আসুন কিভাবে বরফ দিয়ে রূপচর্চা করবেন। এক টুকরা বরফের মাধ্যমে অপরূপ সুন্দরী হয়ে উঠুন। বরফকে কাজে লাগিয়ে বাস্তবিকে অপরূপ সুন্দরী হয়ে ওঠা সম্ভব, তবে তার জন্য জানা চাই সঠিক পদ্ধতি। কী সেই সব পদ্ধতি, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো এই ভিডিওতে। অপরূপ সুন্দরী হয়ে উঠতে নানাভাবে কাজে লাগানো যেতে পারে বরফকে, যেমন দীর্ঘ সময় মেকআপ ধরে রাখতে। মেকআপ শুরু করার আগে এক টুকরা বরফ নিয়ে ভালো করে মুখে ঘষে নিন। যখন দেখবেন পানিটা একেবারে শুকিয়ে গেছে, তখন মেকআপ শুরু করুন। এমনটা করলে ফাউন্ডেশন খুব ভালোভাবে ত্বকে শোষিত হয়, ফলে সহজে মেকআপ নষ্ট হতে চায় না। ত্বককে টান টান করে। একটা কাপড়ের টুকরো নিয়ে তাতে পরিমাণ মতো বরফ নিয়ে নিন। এবার সেটি ভালো করে মুখে ঘষুন কিছুক্ষণ। প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে বরফ ঘষা মাত্র মুখে রক্ত চলাচল খুব বেড়ে যায়, ফলে ত্বক টান টান হয়ে ওঠে। চোখের ফোলাভাব কমায়। একটা কাপড়ে পরিমাণ মতো বরফের টুকরা নিয়ে নিন। তারপর সেই কাপড়ের সাহায্যে বরফটা ভালো করে চোখের তলায় ঘষে থাকুন। এমনটা করলে চোখের ফোলাভাব যেমন কমে যাবে, তেমনি ডার্ক সার্কেলের সমস্যাও দূর হবে। আসলে বরফ ঘষার সঙ্গে সঙ্গে চোখের তলায় রক্ত চলাচল খুব বেড়ে যায়, যে কারণে সমস্যাগুলো কমতে শুরু করে। প্রসঙ্গত, ত্বককে রিজুভিনেট করার মধ্যে দিয়ে আরও নানা রকমের ত্বকের রোগ সারাতেও বরফের কোনো বিকল্প হয় না বললেই চলে। ব্রণের প্রকোপ কমায়। সারা মুখ ব্রণেতে ভরে গেছে, চিন্তা নেই, উপায় আছে। এক টুকরা বরফ নিয়ে মুখের যেখানে যেখানে ব্রণ হয়েছে সেখানে ভালো করে লাগান। দেখবেন নিমেষে মুখ পরিষ্কার হয়ে যাবে। আসলে বরফ ঘষার পর মুখে রক্ত প্রবাহ খুব বেড়ে যায়, যে কারণে ব্রণগুলি শুকিয়ে যেতে শুরু করে। প্রসঙ্গত, বরফ ঘষার সময় ফোঁসেদের জন্মহারও খুব বেড়ে যায়, ফলে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে ওঠে। লালাভাব কমায়। নানা কারণে ত্বকে প্রদাহ বা জ্বালা হলে সারা শরীর লাল লাল দাগে ভরে যায়। এমনটা হলে সঙ্গে সঙ্গে একটা বরফের টুকরো নিয়ে যেখানে যেখানে লাল হয়েছে সেখানে ঘষুন। এমনটা করলে প্রদাহ কমতে শুরু করবে, ফলে লালভাবও ধীরে ধীরে কমে যাবে। পুড়ে যাওয়া ত্বককে স্বাভাবিক করে। বরফে প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে এটি ত্বকে ঘষলে সেই জায়গার তাপমাত্রা নিমিষে কমে যায়, ফলে সূর্যালোকের কারণে পুড়ে যাওয়া ত্বকও স্বাভাবিক হতে শুরু করে। সেই সঙ্গে ত্বকের প্রদাহও হ্রাস পায়। ত্বকের কষ্ট দূর করে। আইব্রো করার পর বেশিরভাগ সময়ই জ্বালা বা যন্ত্রণা হয়। সেক্ষেত্রে একটা বরফের টুকরো নিয়ে যেখানে জ্বালা হচ্ছে সেখানে কিছু সময় ঘষলে কষ্ট একেবারে কমে যায়। ত্বককে উজ্জ্বল এবং সুন্দর করে তোলে। আইস ট্রেতে অল্প করে কমলা লেবুর রস ঢেলে ট্রেটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখুন। যখন দেখবেন রসটা বরফ হয়ে গেছে, তখন তার মধ্য থেকে একটা টুকরো নিয়ে ভালো করে মুখে ঘষে থাকুন। এমনটা করলে ত্বক ধীরে ধীরে রিজুভিনেট হতে শুরু করে, ফলে স্কিন উজ্জ্বল এবং সুন্দর হয়ে ওঠে। নিত্য নতুন আরও বিউটি টিপস সম্বন্ধে জানতে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।